রা অনেকে দিব্যি দিবান্তর করিয়ে নেয় লাইক কমেন্ট করার জন্যে। আমরা কিন্তু লাইক কমেন্ট করার জন্য দিব্যি দিবান্তর করব না বন্ধুরা। যদি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, করবেন তো লাইক কমেন্ট। মাছ মাংস বাপরে বাপ, নিরামিষ বাঁধাকপি খাবে, খেতে খুব সুন্দর লাগবে এবং হেলদি এবং টেস্টি। আর ভালো লাগলে এই রান্নাটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট। আমরা গরিব মানুষ, আমরা অনেক কষ্ট করে বানাই, কারণ আমাদের অত সংস্থান নেই যে অনেক কিছু খরচ করে বানাবো। এই অল্প মশলাতে আমরা বানাই। আপনাদের ভালো লাগবে, এরকম বানিয়ে খেলে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে গিয়ে ফলো করবেন। আপনারা এরকম করে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। দেখুন না, এতে হাতে রবির কর, কেমনে পুষিল প্রাণের পর, কেমনে পুষিল গুহার আধার প্রভাত পাখি। আমি আজকে চলে এসেছি আমার মায়ের রান্নাঘরে। এখানে আমি আজকে বাঁধাকপির নিরামিষ ঘ্যাট বানাবো। এখানে আছে বাঁধাকপি কোচা। এই বাঁধাকপিটা আমি খুব ধুলো ধুলো করে কুচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি আধ ঘন্টা। কেননা অনেকে গন্ধ লাগে বলে সিদ্ধ করে ফেলে দেন, আমি সিদ্ধ করে ফেলে দিই না। এই লবণ মাখিয়ে রেখে দিলে এই গন্ধটা কিন্তু থাকবে না এবং খেতে সুন্দর হবে, সিদ্ধ করে ফেলে দিতে হবে না। এখানে এই বাঁধাকপি, এখানে আছে কেটে রাখা বেগুন, শিম আর বিনস, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, আর এখানে আছে ধনেপাতা। দেখতে থাকুন আপনারা আমি নিরামিষ বাঁধাকপির ঘ্যাটটা কেমন করে বসিয়ে দিলাম উনুনে। এবার কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসওয়ার্ডের তেল দেব, কারণ আমরা এই তেলটা খাই। অন্য বড়ি দিয়েছি, ডালের বড়ি। এই বড়িটা আমি এখন লাল লাল করে ভেজে নেব। অল্প আছে, উনুন আমার জোরে জ্বলছে, ওই জন্য আমি একটু কড়াটা সরিয়ে নিয়েছি। আর একটুখানি তেল দেব, দিয়ে এই বেগুনটা, কেটে রাখা বেগুনটা ভেজে নেব। অল্প করে হলুদ গুঁড়ো দেব, পরে একটু লবণ দিলাম। বেগুনটা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নিলাম। এবার কড়াতে খানিকটা তেল দেব, কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, মৌরি, কালা জিরে, এবারে দেব কেটে রাখা আলু, এবারে দেব শিম, তারপরে দেব বিনস, এবারে দেব কাঁচা লঙ্কা আর এই কুচে রাখা টমেটো, খানিকটা হলুদের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে নেড়ে চেড়ে দেব। আর দেব গোটারি ছোলা, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর দেব কুচে রাখা গোটারি ধনে পাতা। এবারে যে বাঁধাকপিটা আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেইটা আমি এতে ছড়িয়ে দেব আস্তে আস্তে উপরে। বাঁধাকপি আর আছে অল্প মূলো শাক। মূলো শাকটা এইভাবে এর সঙ্গে লবণ মাখিয়ে নিলে গন্ধ লাগবে না বা একটু তিতকুড়ি ভাব থাকবে না। এই নিগড়ে বেশ করে জলটা চিপে ফেলে দেব। এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করব। দেখুন এতে কিন্তু আর জল উঠবে না, কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। কারণ লবণ দেওয়ার পরে যে জল ছিল সেই জলটা উঠে গেছে, বাঁধাকপির জলটা। এই জলটা আমি লবণ জলটা ফেলে দেবো, কারণ এটা হালকা লবণ দিয়েছিলাম। যদি কোনো সার বীজ দেওয়া যে থাকে সেটাও নষ্ট হয়ে গেল। আর একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, একটু ঢাকা দেব। এবার এটা খুলে নিচ্ছি। এবারে দেব হালকা পালং শাক, কেটে রাখা পালং শাক, আর একটুখানি লবণ দেব।
দেখুন আমি কখন জিরেটা দিই, অনেকে তেলের সঙ্গে দেয়, আমি তেলের সঙ্গে দিই না। দিলে তাহলে জিরের যে সত্যিকারের টেস্টটা থাকে না এবং উপকার থাকে না। এখন আমি একটু জিরে দেব, জিরে আর এরকম আদা বাটা আছে, অল্প পরিমাণে জিরে আদা বাটা এতে দিয়ে দেব, আর অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার খানিকটা নাড়াচাড়া করে ঢাকা দেব। এখানে এই শিল ধোয়া জলটা দেব, আর একটু জাল দেবো, নাহলে আলুটা সিদ্ধ হবে না। একটু জল দেব, আর দেব অল্প পরিমাণে চিনি, কারণ আমি চিনিতে সালফার আছে বলে চিনি সব তরকারি দিই না, এতে একটু না দিলে ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে দেব। এবারে একটু নেড়ে চেড়ে ঢাকা দেব। এবারে ঢাকাটা খুলবো, খুলে একটু নেড়ে দেব। হ্যাঁ, কি সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে দেব এখানে যে ভেজে রাখা বেগুনটা আর এই ফুলবড়ি ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আর দেখুন আমি কারি পাতাটা আমি খেতে খুব পছন্দ করি, তখন ভাজার সময় দিতে খেয়াল ছিল না, কিন্তু এখন দেব, অসুবিধা কিছু হবে না, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, আমি দিই, অসুবিধা হয় না। এবার এটা নেড়ে চেড়ে দেব, নিয়ে ঢাকা দেব কিছুক্ষণ, তুলে দেখবো কেমন হয়েছে। এবারে এটা নেড়ে দেব খানিকক্ষণ, এরকম ভাবে আপনারা সুন্দর করে নেড়ে চেড়ে দেবেন, আমার মতো করে আপনারা যদি বানিয়ে খান। আর একটুখানি বাকি আছে, আর একটু ঢাকা দেব। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা আবেগে রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভুধর, শিলা রাশি রাশি পড়িছে। মাছ মাংস খায়, কিন্তু সবার তো মাছ মাংস কেনার ক্ষমতা থাকে না, অনেক মানুষ আছে মাছ মাংস খেতে পারে না, নিরামিষ খায়। এই রকম ভাবে নিরামিষ তরকারি বানিয়ে খেলে তো খুব সুন্দর লাগবে, আপনারা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। খানিকটা পরিমাণে কালো সর্ষে এবং সাদা সরিষা বাটা আছে, এটা আধ বাটা করে বেটেছি, সম্পূর্ণ পেস্ট করিনি, শিলনোড়ায় বেটে এনেছি। এইটা কিন্তু একদম লাস্টের দিকে দেব, প্রথমে দিলে স্বাদ বোঝা যাবে না, এইটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। এইটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খানিকটা নেড়ে চেড়ে দেবো। এবার এতে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, গন্ধ ছেড়েছে। আর একটুখানি ঢাকা দেবো, কারণ মশলাটা এতে বসবে, জিরে আর গরম মশলাটা। মা 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 বলো বাবা, কি হয়েছে? কি রান্না করেছো? আজকের একটা খুব সুন্দর নিরামিষ তরকারি বানিয়েছি, বাঁধাকপি, শিম, বিনস, টমেটো, ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর বানিয়েছি, পালং শাক, মূলো শাক, তারপরে ফুলবড়ি, ছোলা দিয়ে খুব সুন্দর একটা তরকারি বানিয়েছি, নিরামিষ তরকারি, সবাই খেতে পারবে। সবাই তো মাছ মাংস খায়, মাছ মাংস খায়, বিরিয়ানি, চাউমিন, এগ রোল, এটা ওটা দেখায়, তা তুমি এই নিরামিষ রান্না করছো, নিরামিষ রান্না করে লোকে লাইক করবে? কেন করবে না? এই নিরামিষ মাছ মাংস ফেলে খেতে হবে, পনির ফেলে খেতে হবে, এত সুন্দর করে বানিয়েছি, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের মাছ মাংস লাগবে না, এটা খেতে খুব সুন্দর লাগবে। বসি এখানে, যারা মাছ মাংস খায় না তারা কোথায় যাবে, যারা নিরামিষ খায় দেখি বসি, বসে খেয়ে দেখবো, তাদের জন্য তো এটা। খেয়ে ভালো হলে লাইক করতে বলবো বন্ধুদের। হ্যাঁ, তোমার বন্ধুদের বলবে লাইক করতে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা খাবে নাকি? খুব সুন্দর তরকারি হয়েছে, নিরামিষ তরকারি।
খেতে গেলে সকাল সকাল আমার মায়ের রান্না করে আসতে হয়েছে। খুব ভালো, খুব ভালো। ওহ, এত সুন্দর লেগেছে। এই রান্নাটা যারা মাছ মাংস খান না একদিন করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর যারা মাছ মাংস খান তাদের মাছ মাংস ফেলে খেতে হবে, এত সুন্দর লাগবে। মাছ মাংস বাপরে বাপ, নিরামিষ বাঁধাকপি খাবে খাপ। এরকম ভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে।